রাসূল বললেন মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করলে 8টা জান্নাত খোলা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টি? 1। কে রে ভাই, মুখস্থ করলে কি গুনাহ হবে? আমি যে ওয়াস্তা করতেছি মুখস্থ করেন, সারা জীবন বইয়ের কাছে করা লাগবে। কয়টা আমল করবেন? আরো জোরে। জোর হলো না? 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টা? 1, 2, 3, 4। এই আলোচনা শোনার পরে হযরত আলী ফাতেমার কাছে চলে গেলেন। ওই ফাতেমার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, ফাতেমা, নবী বলে দিয়েছে মহিলাদের 4টা আমল করা লাগবে। এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা। ফাতেমা 4টা আমলের কথা শোনার পরে এক দৌড়ে রাসূলের কাছে চলে গেলেন। রাসূলের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও বাবা, আপনি নাকি বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। এই 4টা আমলই মহিলাদের জন্য জরুরি, কিন্তু আপনার কাছে জানতে চাই এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? কি ভাই, কি প্রশ্ন করছে? সবই হবে, ব্যাগ ট্যাগ যা দেন সবই হবে। বসেন, কি প্রশ্ন করছে আপনাকে বুঝতে পারছেন? আমুল 4টাই দরকার, কিন্তু 4টার ভেতরে সবচাইতে দামি আমুল। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রাসূল ডাকতে বলেন, ফাতেমা, তুমি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো রে ভাই। প্রশ্নের উত্তর তামাম পৃথিবীর মুসলমানদের জানা দরকার। এই 4টা আমলের মধ্যে সবচাইতে দামি আমল কোনটা? 1 নম্বর হলো নামাজ। এই নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, আশার সময় আশা। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। রমজান মাস চলে গেলে তখন রোজা রাখা ফরজ নয়। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রোজা রাখা ফরজ। আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। স্বামী যখন কাছে থাকবে, জোরে বলেন কোথায় থাকবে? কথা কি বুঝতেছেন? স্বামী যখন কই থাকবে। কিন্তু স্বামী বউরাকে যদি মালয়েশিয়া চলে যায়, স্বামী বউরাকে যদি সৌদি আরবে চলে যায়, ভেজাল আছে না নাই? নতুন একটা ছেলে বিয়ে করার পরে সুন্দরী যুবতী বউ ঘরের মধ্যে থেকে চলে গেছে সৌদি আরব, বিদেশ, মালয়েশিয়া। 10 বছরে বাড়ির মধ্যে ফেরে না। বইয়ের অ্যাকাউন্ট খুলে দিয়ে গেছে দেশের ভেতরে, বইয়ের নামে টাকা পাঠায়, বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। 10 বছর পরে বাড়ির মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখা যায় ঘরের মধ্যে বউও নাই, অ্যাকাউন্টে টাকাও নাই। ঠিক ঠিক, আপনারা না বললেও ঠিক। গভীর মনোযোগ লক্ষ্য করে বুঝবেন। যে এলাকার মধ্যে সুন্দরী বউ থেকে বাড়ি চলে যায়, কেউ কিন্তু বুড়ি বউ থেকে যায় না। অধিকাংশ যুবতী সুন্দরী বউ থেকে বাড়ির মধ্যে চলে যায়। ভাবি আছে বাড়ির ভেতরে, এলাকার দেবর থাকে কি থাকে না? ওই বাড়ির চতুর্পাশে শুধু ঘুর 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 করে। বিদেশ থেকে স্বামী টাকা পাঠায়, বিল্ডিং করেছে, বিল্ডিং এর উপরে ওঠার পরে বিকেলবেলা বউ শুধু আনসান আনসান করে, মনে মনে গান গায়, একা একা কেন ভালো লাগে না, আমার মন আমার মনটা কেন বোঝে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি কিছুই তো বুঝি না। এই গান শোনার পরে পাশের বাড়ির দেবর, দেবর বোঝেন না? দেবর বোঝেন তো? একটা দেবর আসে বলতেছে, ভাবি, ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়া, আমি এখন আছি। কথা কি বোঝা যায়? দেবর আস্তে আস্তে যে ভাবির কাছে গল্প মারতেছে, ভাবি আল্লাহ আপনাকে এমন চেহারা দিয়েছে, ভাবি মনে হচ্ছে বিয়েই হয়নি। তখন ভাবি বলতেছে, আল্লাহ তোমার চোখতে এতই নূর দিয়েছে রে, কিন্তু তোমার ভাই বুঝলো না, ও টাকার ধান্দাত পড়ছে। টাকার ধান্দা? কিসের ধান্দা? ও টাকার ধান্দাত পড়ে মালয়েশিয়া গেছে, আমি যে একটা বউ এটি পড়ে আছি ওর মনেই নেই।
তখন দেবর বলতেছে, ভাবি কিছু একটা করা যায় না? ভাবি বলতেছে, কি করব? এই যে একটা ছোট লটকো আছে, ওর জন্য কিচ্ছু করতে পারি না। ছোট্ট একটা 3 বছরের বাচ্চা আছে, ওই জন্য করতে পারতেছে না। 6 মাস পরে বাচ্চাকে দাদির কাছে ধুয়ে বউ বাড়ির থেকে বের হয়ে দেবরের হাত ধরে পালিয়ে চলিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এই ঘটনা বাংলাদেশের নোয়াখালী জেলাত ঘটেছে। জোরে বলেন কোন জেলা? আরো জোরে। জোর হলো না? খালি নোয়াখালী নয়, বর্তমানে পাবনা জেলাও ঘটতেছে। তার মানে বোঝা গেল বউ থুয়ে গেলে ভেজাল আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই জন্য রাসূল বললেন, ফাতেমা নামাজ হলো অত্যন্ত ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। আর পর্দার কোনো বয়স নাই, পর্দার কোনো ওয়াক্ত নাই, পর্দার কোনো মুহূর্ত নাই। একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্ত পর্দা মেনে চলা ফরজ। ফাতেমা ডাক দে বলে, বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য 4টা আমলই জরুরি, কিন্তু 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমলের নাম হলো পর্দা। জোরে বলেন আমল কি? আরো জোরে। কে রে পর্দার মিছিল করতে কি ভয় লাগে? এই যে আমি সোজা বসে আছি, সোজা 2 ভাগ, ডান দিকে 1 ভাগ, বাম দিকে আর 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি মহিলাদের জন্য দামি আমলের নাম কি? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি মহিলাদের জন্য দামি আমলের নাম কি? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তিছে? তারপরে আপনারা আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি মহিলাদের জন্য দামি আমলের নাম কি? আরো জোরে। জোর হলো না? এখন বলেন তো দেখি ওই পর্দা করার দরকার আছে না নাই? কিন্তু পাবনা জেলার মা বোনেরা কি পর্দা করে? পাবনা জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বোরকা পরে, বিকেল বেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। কথা কর না গে। সকালে দেখবেন এমন ভাবে বোরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান, এরকম শুধু পেঁচাই পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো কি পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের সবা স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার কাছেন হাত উঠান তো দেখি। এ উঠান। একজনও নাই রে, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মায়ের খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটাই। জি, গরুর মতো পিটাই। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বললো, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোদের বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? হেট, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত।
কথা কি বুঝেছেন? আর যেই ব্যাত দিয়ে মারবেন এই ব্যাতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে 1 মুষ্টি। আমি 2 বছর আগে গাইবান্ধা জেলাতে ওয়াজ করেছি, একটা যুবক বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাঁজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকারও যদি হাতুড়তে মারে সোজা করতে চান সোজা হবে, ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলিজে টিয়ে পাখি বলে আপন করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ এইবার যা খুশি হয়েছে ভাই, টাকা যদি আগে নিয়ে না আসতেন আরো বেশি পাইতেন। তাহলে জোরে বলেন সবচেয়ে দামি আমলের নাম কি? আরো জোরে। তাহলে আজকের আলোচনার শিক্ষা হলো শান্তি যদি পেতে চাই কি লাগবে? আরো জোরে। সুতরাং আজকের আলোচনার শেষ কথা হলো কোরআন যদি লাগে শান্তির জন্য এই বাংলাদেশের ভেতরে, আজকে একটা শেষ কথা বলতে চাই। সব দল চলে গেছে, বর্তমান একটা পরিবেশ তৈরি হয়েছে। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কথা কন কথা কন। সুতরাং ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে নাঙ্গল দিয়ে ধান চাষ করেছি, ধান নৌকার মধ্যে তুলে ঘরের মধ্যে এনেছি, একটা বার দাড়ি পাল্লার মধ্যে তুলে আমরা ওজন করে জমিনের মধ্যে ন্যায় ইনসাফ কায়েম করতে চাই, সুদ এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাই, এই জমিনের মধ্যে কোরআনের সংবিধান কায়েম করতে চাই। আল্লাহর কোরআনের বিধান হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান যদি হও ক্ষমতায় গেলে 4টা কাজ করা লাগবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি, 3 নম্বর ভালো কাজ চালু হবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ হবে। এই 4টা কর্মসূচি এই বাংলাদেশে কায়েম করার জন্য ইসলামপন্থীদেরকে সমর্থন দিয়ে এই বাংলাদেশে কোরআনের আইন কায়েম করতে, কোরআনের রাষ্ট্র কায়েম করতে, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত এই কোরআন প্রতিষ্ঠার কাজ করতে, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কাজ করতে, ফরজ এই ইবাদতটা করতে কারা কারা করার শপথ নিতে রাজি আছেন? 2টা হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।